আসসালামু আলাইকুম। আচ্ছা আসুনি বালা ওই ন দেখলাম বহুত ইটা হান্দেশর খরচ ইটা বেজান দেখি আর ইটা মানে এগু কিয়র আমি আর বুঝছি না। এই যে সামান যেটা দেখুন, জি আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আপনারা দেখতে পাইতা এটা একটা ডুঙ্গাত মনে করলেন খেরিবেগর নাইট্রল একটা ময়দা 1.5 কেজি বাড়ি দেখাই। আর ওই যে ওটা ফিঙ্গার আছে মনে করলেন আধা কেজি, পাপড় 1 প্যাকেট, সুজি 250, চিনি 1 কেজি। মোটামুটি গড়িয়া একটা পরিবারের এই যে ঈদের দিন সন্দেশের খরচ যা লাগে সন্দেশের খরচ সব মোটামুটি একটা পরিবার মেনটেন জেলা হয় ও বাকিরে দেওয়া হয়েছে। এটা আপনারা চিনভাইবাগ করিমগঞ্জের নিলামবাজার এলাকার আকবরপুর গ্রামের যুবক কমিটি বা যুবক সকলে মিলিয়া এবারপুর 2024-এর ঈদ উল আজহা, যেটারে আমরা বকরা ঈদ নামে পরিচিত, এই বকরা ঈদ উপলক্ষে গ্রামের যে একবারে দুর্বল পরিবার যারা আছে, এই গ্রামের যে দুর্বল পরিবার যারা আছে এরার মধ্যে এই সামানগুলা বন্টন হইব। যেহেতু ঈদ একটা খুশির আনন্দ, ঈদ শব্দের অর্থ ইয়াদ আসলো আনন্দ, খুশি। খুশি খালি আমরা যারা সবল আছি এরা করলে হয়েছে না, লোকে দুর্বল যারা আছি আমরা কর্তব্য দায়িত্ব ইয়া থাকলো গিয়ে আমরা দুর্বল যারা আছি সবল যারা আছি দুর্বলেরারও আমরা কিতা করতাম সহযোগিতা করতাম, সাহায্য করতাম। এটা আমরা নৈতিক দায়িত্ব। এটা খালি আমার মতন নাই, কোরআন হাদিসেও তার হক দিছে যে দুর্বল যারা আছে এরা সবসময় আমরা খেয়াল করতাম। এর লাগিয়া অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। এই হামসায়ার মুরব্বী সাহেবসকলেরও সহমত আছে, যুবকসকলের বিশেষ অর্থ পরিশ্রমে এই আয়োজনটা করা হয়েছে। একটা পরিবার জেলা মেনটেন করা যায় বা একটা পরিবার এই ঈদের দিন হান্দেশর খরচ বাবদে কোনো কিছু কিনা লাগে না, এই সমস্ত খরচ একটা প্যাকেটও দেওয়া হয়েছে। টোটাল এবারপুর প্রথম হিসাবে টোটাল বাটা হবে 20 পরিবারে। এই হামসায়ার 20 পরিবারে গরিব অসহায় যারা আছে তাদের মধ্যে এই মালগুলা বন্টন হইব। এর লাগিয়া আপনারাও যেখান থেকে দেখছেন এইরকম গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবা, কারণ এটা আমরা নৈতিক দায়িত্ব। বিশেষ করিয়া আপনারা কিছু তোমরা আনবো ওই নজরুল তুমি যেন অনুদাও